হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজভাবে প্যানকেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। স্পেশালি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাকে এই রেসিপিটা বানিয়ে টিফিনের জন্য দেই। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে আমি এখানে নর্মাল তাপমাত্রা 2টি ডিম দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে ভালোভাবে বিট করে নেব। এইখানে কিন্তু আপনারা হ্যান্ড মিক্সারের সাহায্যেও কিন্তু এটা মিক্স করে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলে সময়টা অনেক কম লাগে আর বেশি ফ্লাফি হয়। তো যাই হোক, সবগুলো উপকরণ আমি সুন্দর করে বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এগুলোকে চেলে নেব। এখানে কিন্তু শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকের ব্যাটারটা ভীষণ স্মুথ হবে। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধের পরিমাণটা এখানে কিন্তু আপনারা একটু বুঝেই দিবেন, কারণ কেকের ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক আমি যেমনটা দেখিয়ে দিচ্ছি এমনটাই হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকের ব্যাটারটা একদমই রেডি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার কারণে কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য মিশিয়ে নিলাম। এখন কিন্তু কেক বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এরপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে হালকা গরম করে তাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে নেব। আর যে এক্সেস অয়েলটা আছে ওইটা আমি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিলাম। এখন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কেকগুলো আমি বানিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। এই কেকটা বানাতে বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা জালিযুক্ত হয়েছে। আর কেকের ব্যাক সাইডটাও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। তো আপনারা কিন্তু চাইলেই চোখের পলকেই এই প্যানকেকগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমি সেম প্রসেসে আরো একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কেকগুলো বানাতে, তাহলে কেকের সাইজগুলো একই রকম হবে। তো দেখতে দেখতে আরো একটা কেক আমি বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো এভাবে করে আমি সবগুলো কেক বানিয়ে নিব। যারা মনে করছেন প্যানকেক বানানো অনেক কঠিন, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি ভালো ফলাফল পাবেন। এখন আমি একটা কেক ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পেজ ফলো দেওয়ার পাশাপাশি আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।